শ্যাম সুন্দর ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর। আপনাদেরকে আজ ঘুরিয়ে দেখাবো মানকুণ্ড এবং চন্দননগরে শ্রেষ্ঠ জগদ্ধাত্রী পূজার কিছু প্যান্ডেল এবং অনিন্দ্য সুন্দর মাতৃ প্রতিমা। এই পর্বে চলে এলাম বারাসাত হয়ে বারাকপুর শেরাফুলি ঘাটে। এখন দেখছেন লাঞ্চে আকাশে দেখুন ভীষণ মেঘ করেছে, কালো, জানি না হয়তো একটু বাদেই ঝমঝম করে নামবে। আজ মহানবমী, বেরিয়ে যখন পড়েছি, বৃষ্টি হোক আর যাই হোক, জগদ্ধাত্রী ঠাকুর এবং প্যান্ডেল না দেখে ফিরব না। গঙ্গা বক্ষে লঞ্চে থাকাকালীনই আকাশটা কালো করে এলো, মেঘে সমাচ্ছন্ন হয়ে গেল। বুঝতে পারলাম এক পশলা জোরেই ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। দেখতে দেখতে গঙ্গা পেরিয়ে আমরা চলে এলাম শেওড়াফুলি রেলওয়ে স্টেশনে, এবং মাত্র 4টে স্টেশন, শেওড়াফুলি রেলওয়ে স্টেশন থেকে মানকুণ্ডু, এবং মানকুণ্ডু থেকেই জগদ্ধাত্রী ঠাকুর দেখা শুরু, এবং মানকুণ্ডুতেই যথারীতি নেমে পড়লাম। আমি এখন দাঁড়িয়ে আছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের সামনে। বাইরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি, তবু দর্শনার্থীদের ভিড় পূজা প্যান্ডেলগুলিতে উপচে পড়েছে। মানকুণ্ডু রেলওয়ে স্টেশন থেকে 2-5 মিনিট হাঁটতেই সামনে পড়লো মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের জগদ্ধাত্রী পূজার অপূর্ব সুন্দর প্যান্ডেল, এবং ভেতরটা তো ভীষণ সুন্দর এবং অনিন্দ্য সুন্দর মাতৃ প্রতিমা। চলুন আপনাদেরকে সবটাই আমি শ্যাম সুন্দর আজ ঘুরিয়ে দেখাবো। এবং আমরা এই মানকুণ্ডু থেকেই হাঁটতে হাঁটতে চলে যাব চন্দননগরে। যতগুলো সম্ভব আপনাদেরকে জগদ্ধাত্রী পূজার প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা ঘুরিয়ে দেখাবো। তাহলে আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন 2025-এ জগদ্ধাত্রী পূজা চন্দননগর মানকুণ্ডুর শ্রেষ্ঠ পূজা প্যান্ডেল এবং মাতৃ প্রতিমাগুলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আগামীতে আরও একটি সুন্দর ভিডিওর সাথে। সে অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।